নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সরাসরি কথা বলতে চায় না। দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন স্টুডেন্টদের মনে একটাই প্রশ্ন। সে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হোক যারা অ্যাডমিশান নেবে, বা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যারা অ্যাডমিশান নিতে চলেছো, যারা অলরেডি তাদের ফর্ম ফিল আপ করেছো, বা এই যে টাইম স্প্যান অর্থাৎ তোমার 15ই মে মাসের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপগুলো কমপ্লিট করবে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি। তো দেখো কি হচ্ছে, আমরা সব সময় না টপ কলেজ খুঁজি। যেমন ধরো টপ 10 পলিটেকনিক কলেজ, টপ পলিটেকনিক কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, তারপর হলো যে টপ পলিটেকনিক কলেজ ইন মালদা, টপ পলিটেকনিক কলেজ ইন মুর্শিদাবাদ, টপ পলিটেকনিক কলেজ ইন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আমরা খুঁজে থাকি। ওকে, তো সেই রিলেটেড আমাদের কাছে ভিডিও আসে এবং আমিও ভিডিও বানাই যে টপ কলেজ কোনগুলো, সিভিলের জন্য কোনগুলো, মেকানিক্যালের জন্য কোনগুলো, ইলেকট্রিক্যালের জন্য কোনগুলো, বা ওভারঅল টপ পলিটেকনিক কলেজ কোনগুলো, এগুলো নিয়ে আমিও ভিডিও বানাই, আরও অনেকেই কিন্তু ভিডিও বানায়। তো দেখো, আমি, তুমি বা যে কেউ, যদি আমরা ভিডিও বানাচ্ছি এই কলেজটি খুব ভালো, এই কলেজটি পশ্চিমবাংলার 1 নম্বর কলেজ, এটি 5 নম্বর কলেজ, এটি 6 নম্বর কলেজ, তো এর অর্থ কিন্তু এটা দাঁড়ায় না যে অন্য কলেজগুলি ভালো নয়। কেন বলছি, দেখো, একটা কলেজের ওভারঅল যে ব্যাপারটা সেটা সম্পূর্ণভাবে তার স্টুডেন্টদের উপর। যদি সেই কলেজের স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপ সেটা খুব ভালো হয়, যদি সেখানে ভালো প্লেসমেন্ট সিনারিও থাকে, এবং সেখানকার যদি তোমার অ্যাকাডেমিক্সটা খুব সুন্দর হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই কলেজগুলির নাম আসবে। এবার দেখো, কোনো কলেজের ল্যাব ফেসিলিটি ভালো, কোনো কলেজের থিওরিটিক্যাল নলেজ ভালো, কোনো কলেজে ক্লাসেস নিয়মিত হয়, কোনো কলেজে ক্লাসেস অনিয়মিত হয়, কোনো কলেজে স্টুডেন্টদের ওভারঅল গ্রোথকে দেখা হয়, আবার কোনো কোনো কলেজে শুধুমাত্র তাদের টেকনিক্যাল গ্রোথকে দেখা হয়, কোনো কোনো কলেজে ইন্টার্নশিপ, বেশি বেশি ইন্টার্নশিপ করানো হয়, প্রজেক্ট করানো হয়, বা কোনো কোনো কলেজে কিন্তু খুব কম করানো হয়। তো এই রকম কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে আমরা বা যে কেউ কিন্তু এই কলেজের ভিডিওগুলো বানাই যে এই কলেজটি ভালো, বা এই কলেজটির এই অ্যাডভান্টেজ রয়েছে। বাকিটা সেখানকার যারা স্টুডেন্ট রয়েছে বর্তমান এবং প্রাক্তন, তাদের থেকে আমরা বিভিন্ন কথা জানার চেষ্টা করি যে তারা কি বলছেন। সেখানকার যদি সম্ভব হয় তাহলে সেখানকার টিচারদের সাথে কথা বলি, এবং বাকি সমস্ত বিষয়ের উপর নির্ভর করে আমরাই লিস্টগুলো প্রিপেয়ার করি। বাট দেখো, এমন হতে পারে আসানসোল পলিটেকনিকের নাম এলো কোথাও, কোথাও কন্যাপুর পলিটেকনিকের নাম এলো না ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজের মধ্যে। তো এবার এটা নিয়ে ঘাবড়াবার কিছু কারণ নেই। হয়তো তোমার সিভিলের জন্য এই কলেজটি ভালো, মেকানিক্যালের জন্য অন্য কলেজটি ভালো, ইলেকট্রিক্যালের জন্য অন্য কলেজটি ভালো। বাট দেখো, তুমি আমার মুখে একটা কথা শুনছো, তুমি সেখানকার টিচার স্টুডেন্টদের মুখে এক কথা শুনছো, বাট তুমি যখন রিয়ালিটিতে সেই কলেজে পৌঁছাচ্ছ, বা 3 ইয়ার্স বা 2 ইয়ার্স ডিপ্লোমা করছো, সেই যে তোমার যে মানে সেই সময়কালের মধ্যে তোমার যে অনুভব হবে, সেটা কিন্তু আমি, তুমি বা সে কেউই কিন্তু বলতে পারবে না। তাই আমার কাছে যেটা বেস্ট, হয়তো তোমার কাছে সেটা সব থেকে খারাপ হতে পারে। তো সেই হিসেবেই বলছি, এই যে লিস্টগুলো, সেই লিস্টগুলোকে একবারে চূড়ান্ত তুমি ভেবে নিও না, যতক্ষণ না তোমরা কিন্তু সেই কলেজগুলিতে যাচ্ছ এবং কলেজে ক্লাসেস করছো, কলেজে তুমি 3 ইয়ার্স পূর্ণ করছো। তারপর হয়তো একদিন তুমিও ভিডিও বানাবে যে টপ পলিটেকনিক কলেজের মধ্যে তোমাদের কলেজটি থাকা উচিত কিনা। তো যাই হোক, আমি এটাই তোমাদেরকে বলছি যে দেখো, টপ বলে কিছু হয় না, সব কলেজের কিন্তু একটা আলাদা আলাদা ফিল্ড রয়েছে, এবং সেই ফিল্ডে সেই কলেজটি সেরা। বাট কিছু কিছু কলেজ থাকে যাদের কিন্তু আমরা শুধুমাত্র কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে তাদেরকে ভালো র্যাঙ্কিং দিয়ে থাকি, যেমন তার প্লেসমেন্ট, স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাসিং, আরও অনেক কিছু। তো সেই হিসেবে হয়তো এপিসি রয় পলিটেকনিক পশ্চিমবঙ্গের সেরা। যাই হোক,
তো সেই হিসেবে আমি তোমাদের বলছি যে এগুলোকে তোমরা কিন্তু চূড়ান্ত ভেবে নেবে না। ধরো তুমি এপিসি রয় পেলে না, তুমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক পেলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেখানেও ভালোভাবে পড়াশুনো করে খুব ভালো প্লেসমেন্ট তুমি তুলে নিতে পারো। এমনটা কোথাও লেখা নেই যে ওখানে প্লেসমেন্ট হবে না। ওকে, তো সেক্ষেত্রে সমস্তটাই স্টুডেন্টদের উপর নির্ভর করে এবং তোমার অভিজ্ঞতার উপর নির্ভর করে। বাকিটা আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।